কুমারঘাটে উল্টো রথকে কেন্দ্র করে হৃদয় বিদারক ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। তার পাশাপাশি আহত বহু, যাদের চিকিৎসা চলছে রাজধানীর জিবিপি হাসপাতাল, কুমারঘাট হাসপাতাল সহ 59 জেলা হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনার যাবতীয় বিস্তারিত খোঁজ খবর নিতে কুমারঘাটে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রথমেই হাসপাতাল পরিদর্শন করে যারা আহত তাদের খোঁজ খবর নেন। পরবর্তী সময়ে যারা নিহত হয়েছে তাদের বাড়ি গিয়ে আত্মীয় পরিজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান। উল্লেখ্য, যারা বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যদিও সরকার যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আহতদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে। আমরা যেটাকে ফিরারত বলি, জগন্নাথ দেবের ফিরারতে ইস্কনের দ্বারা যে সংগঠিত রথযাত্রা, সেই রথযাত্রা যেটা অ্যাক্সিডেন্ট আমরা বলবো, সেটা ঘটনা ঘটেছে এবং সবচেয়ে হৃদয় বিদারক এবং আজকে গোটা রাজ্য স্তব্ধ। আমরা সবাই বাক রুদ্ধ, বলার ভাষা নেই, সমবেদনা জানানোরও ভাষা হারিয়ে ফেলেছি আমরা। তারপরেও পরমাত্মা পরমেশ্বরের কাছে প্রার্থনা করব আমরা আমাদের যারা এই পরিবারগুলির যাদের মৃত্যু হয়েছে এবং প্রত্যেককে যাতে ভগবান ওনার বৈকুণ্ঠ ধামের প্রাপ্তি হয় এবং পরিবারকে এই সুখ থেকে বেরিয়ে আসার জন্য পরমেশ্বর তাদেরকে শক্তি দেবেন এবং আমাদের প্রত্যেকটা নাগরিককে সেই সুখ থেকে বেরিয়ে আসার জন্য শক্তি দেবেন। মাননীয় সভাপতি মহোদয় বলেছেন কতজন মারা গেছেন, কতজন আহত হয়েছেন এবং নতুন করে 2 জন ভর্তি হয়েছেন এবং আরো 2 জন ক্রিটিক্যাল হসপিটাল থেকে জিবি হসপিটালে রেফার করা হয়েছে। তাদের সম্পূর্ণ চিকিৎসা যতটা করার দরকার রয়েছে সরকার সেটা করছেন এবং সাথে সাথে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার শোক সংবেদনা প্রকাশ করেছেন এবং ওনার পিএম রিলিফ ফান্ড থেকে যেটা দেওয়ার কথা উনি বলেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ কুমারঘাটে এসছেন এবং সব জায়গায় গেছেন এবং ওনাদের চিকিৎসার সমস্ত দায়ভার সরকার নিয়েছেন এবং যারা মারা গেছেন তাদের পরিবারকেও যেটা দেওয়ার কথা ওনা বলেছেন। কিন্তু তার ঊর্ধ্বে গিয়ে মানবতার জন্য আমরা সবাই সঙ্গে থাকবো, সবাই পাশে রয়েছি।